এই হামলাটার ব্যাপারে অনেক সমালোচনা, অনেক বিতর্ক, অনেক কিছুই কিন্তু হয়েছে। তো আমার মতে একটা সুপারস্টার শাকিব খানের উপরে হামলা, এটা একটা লজ্জাস্কর ব্যাপার। কেন শাকিব খানের উপরে আজকে হামলা হবে? সে একজন শিল্পী, সে নর্দমা থেকে উঠে আসছে, আজকে সে কোটি কোটি টাকার মালিক, আজকে সে অনেক অর্থের মালিক, সারা বিশ্বে সে সুপারস্টার, তার নাম ছড়ায় পড়ছে সারা বিশ্বে। আজকে তাকে এত, সে মানুষ ছোট থেকেই বড় হয়, এই জিনিসটা তো আমরা সবাই জানি। তো তাকে তো ছোট করে আমরা দেখতে পারি না। কেন তার উপর হামলা করেছিল, কেন তাকে হামলা করানো হয়েছিল, কে করেছিল, সেটাও আমরা জানি। কারণ কোনোবারই দাঁড়িয়ে ফেল করেনি। একবার যতবারই সভাপতিতে দাঁড়িয়েছে ততবারই সে পাশ করেছে। কারণ সবাই ভালোবাসা আছে, সবাই দোয়া আছে, আমরা সবাই তাকে ভোট দিয়েছি, যে ওকে যোগ্য মনে করেছি। শাকিব খানকে, তাকে আমরা যোগ্য মনে করি, তাকে আমরা এই দিয়েছি। যে শাকিব খান আজকে 1 কোটি টাকা দাবি করে, সেটা অনেকে বলে যে ও 1 কোটি টাকার আর্টিস্ট না। তো আমি তো 10 টাকা নিয়ে এফবিসিতে ঢুকছি, আমি তো আবার এফবিসি থেকে 70, 80, 1 লাখ টাকাও নিচ্ছি। তো 10 টাকা কি আমি অন্য 10 টাকা নিব নাকি? তো শাকিব খান যদি একদিন পয়সা ছাড়াও থাকে, এখন যদি 1 কোটি টাকা চেয়ে থাকে, তাহলে শাকিব খানের যোগ্যতা অনুযায়ী সে 1 কোটি টাকা চাচ্ছে। কারণ তার নামের উপরে ছবি চলে, তার নামের উপরে ছবি চলে, তার ছবি আসছে, ছবি সুপারহিট, বাম্পার হিট যায়। অনেকে বলে থাকে, নায়কদের মধ্যে শুনেছি, ঈদ ছাড়া একটা ছবি রিলিজ দিয়ে দেখুক তো। আর ঈদ ছাড়া ছবি দিল, শাকিবের যে ভক্ত আছে, 1000 বললে ভুল হবে, লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি ভক্ত আছে এই শাকিব খানের সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে। ওই ঈদ ছাড়াও যদি ছবি মুক্তি পায় শাকিব খানের, ওই সাকিবিয়ান ভক্তরা, কোটি কোটি ভক্তরা হুমড়ি খেয়ে সিনেমা হলে গিয়ে পড়বে এবং শাকিব খানের ছবি দেখবে, মা বোনেরা দেখবে, সবাই দেখবে। এছাড়া অন্য নায়কের ছবি আসছে তো ছবি দেখে না, ছবি চলে না, এখন মা বোনেরা যায় না। আপনি হিসাব করে দেখেন, আমাদের সময় সিনেমা হল কতগুলো ছিল? প্রায় 1500। সেই জায়গায় এখন 120টা সারা বাংলাদেশে আছে কিনা সন্দেহ। 120টা পাওয়া যাবে না। আজকে সিনেমা হল নাই, ছবি হচ্ছে না, দর্শক সিনেমা হলে ঢুকে না, তো ছবি চলবে কেমনে? ভালো ছবি না হইলে হলে ছবি চলবে কেমনে? আর দর্শকরা হলে ছবি দেখতে যাবেই বা কেন? আর এখন মা বোনরা হলে ছবি দেখতে যায় না। আমি দিলদার ভাই ঝুটিয়ে যখন কাজ করছি, মমতাজ আকবরের সুপারহিট ছবি, মা বোনরা ঢুকছে, আবার হাসতে হাসতে বাইরে গেছে। সেই যুগ এখন নাই, কেউ যায় না মা বোনরা আজকের হলে ছবি দেখতে। যারা গরিব দরিদ্র, আমাদের চালের দাম বেশি, তারা সিনেমার টিকিট কাটতে গিয়ে থাকিয়া 2 কেজি চাল নিয়ে বাইরে গিয়া, সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো শাকিব খানের উপর যে হামলাটা করা হয়েছিল, সেই হামলা সম্পর্কে পরে চিহ্নিত করা হয়েছে যে কারা করেছে, সেটা সবাই জানে, সবাই ভালো করে জানে যে শাকিব খানের উপরে কারা কারা এই হামলাটা করেছিল। খান এখন একটা অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে, এমন একটা উচ্চ পর্যায়ে চলে গেছে যে শাকিব খানকে বললে সহজে সে আসতে চাবে না, আমি মনে করি। কারণ হচ্ছে ধরেন, আমি একটা কাজ করছি, এটা আমার প্রফেশনাল, আমি এখান থেকে এখন টাকা পাচ্ছি, আমি এখন আমার টাকা এদিকে হাত পাতলেও টাকা, এদিকে হাত পাতলেও টাকা, আমি টাকা না ফেলবো কেন? এখানে আসতে তো আমার টাকা ব্যয় হবে। অতএব আমি ছিলাম 2 বার সভাপতি, আমার অন্য সভাপতি লাগবে না, আমি প্রয়োজনে শিল্পী সমিতিকে সহযোগিতা করব, বা আমি একটা দিয়ে হেল্প করব, এইরকম কিছু করবে। কিন্তু এখন তাকে বোধহয় এই শিল্পী সমিতির সভাপতির জন্য বোধহয় রিকোয়েস্ট করলো, মনে হয় না যে সে আসবে।